ওয়েলকাম টু মাই চ্যানেল এগেন। তো আমি একটা ভিডিও নিয়ে এসেছি তোমাদের কাছে। যারা প্রধানত স্পোর্টসকে ভালোবাসো এবং খেলাপ্রেমী তাদের জন্য এই ভিডিওটি, এবং যারা আমাদের কলেজে সুরেন্দ্রনাথ কলেজে অ্যাডমিশন নিয়েছো তো এবং যারা স্পোর্টসকে ভালোবাসো তাদের জন্য এই ভিডিওটি হেল্পফুল হবে। আসলে এটা একটু লেট আপলোড, কারণ হচ্ছে এই মুহূর্তে মোস্ট অফ দ্য স্পোর্টসের ইভেন্টই ইউনিভার্সিটি কন্ডাক্ট করে ফেলেছে। কিন্তু সামনে যেহেতু মানে আলটিমেটলি পেছনে পুজো ছিল, পুজোর তো একটা ছুটি ছিল, সেই টাইমে এই প্রসেসগুলো হয়েছে। তো যাই হোক, এখন আমাদের সামনে কয়েকটা ইভেন্ট আছে, তো সেটাতে যারা পার্টিসিপেট করতে চাও তাদেরকে আমি প্রপার ওয়েটা বুঝিয়ে দিচ্ছি যে তোমরা কীভাবে পার্টিসিপেট করবে। তো যারা পরিষ্কার দেখতে পাচ্ছে এখানে লেখা আছে যে ইন্টার কলেজিয়েট টুর্নামেন্ট। ইন্টার কলেজিয়েট টুর্নামেন্টের ব্যাপারটা এরকম যে আমাদের কলেজের হয়ে তুমি খেলবে, এবং আমাদের কলেজের হয়ে যখন তুমি খেলতে চাইবে তখন তোমাকে কিন্তু ইউনিভার্সিটি থেকে প্রোফার্মা আনতে হবে, এবং কলেজ অথরাইজ করবে, অর্থাৎ আমি বা আমাদের স্পোর্টস কনভেনার, আমাদের যে স্পোর্টসের যে আমাদের একটা আলটিমেটলি কী বলবো কমিটি আছে, তো সেই কমিটি তোমাদের হেল্প করবে। তো আমরা তোমাদেরকে পাঠাই ইউনিভার্সিটি, এবং সেখান থেকে তোমরা পার্টিকুলার ইভেন্টের জন্য প্রোফার্মা নিয়ে আসতে পারো। সেটা ডেটটা অবশ্যই দেখে নিতে হয় যে লাস্ট ডেট অফ সাবমিশন ডকুমেন্টের, তার আগেই নিয়ে আসতে হয়। তো সেটা ইউনিভার্সিটি থেকে আনার পরে সেটা অ্যাকর্ডিং টু প্রোফার্মার যে গাইডলাইন সেভাবে ফিল আপ করতে হয়। তারপরে শুধুমাত্র আনা কাজ তোমাদের, তারপরে ফিল আপও অবশ্যই তোমরা করবে, আমি বা আমরা হেল্প করে দেবো। তো সেইভাবে প্রোফার্মাটা কমপ্লিটলি ফিল আপ করার পরে আমরা ইউনিভার্সিটিতে স্পোর্টস ডিপার্টমেন্ট, ইউনিভার্সিটি অফ ক্যালকাটা কলেজ স্ট্রিট ক্যাম্পাস, সেখানে সাবমিট করা হয়। তারপরে ওনারা আলটিমেটলি একটা ফিক্সচার রেডি করেন এবং ডেট অ্যানাউন্সমেন্ট করেন। তার সাথে সাথে আলটিমেটলি স্টুডেন্টরা গিয়ে পার্টিসিপেট করতে পারে। তো ইন্টার কলেজিয়েটের ব্যাপারটা একটু কমপ্লেক্সিটি আছে, কারণ হচ্ছে যেহেতু পারফর্মারটা আনতে হচ্ছে, তারপরে কলেজে নিয়ে আসতে হচ্ছে, কলেজে এসে গিয়ে পুরোপুরি যা যা গাইডলাইন আছে সেটা আলটিমেটলি ফলো করে সেটাকে ফিল আপ করে ইউনিভার্সিটি থেকে দিয়ে আসতে হচ্ছে, এবং তারপরে তোমরা আমাদের কলেজের হয়ে খেলবে। তো আমরা প্রধানত এখন দেখতে পাচ্ছি এখানে, আসলে এটা জুম হচ্ছে না কেন জানি না। তো এখানে আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি যে ক্রিকেট যেটা মেন আছে, তো সেই ক্রিকেট মেনের ক্ষেত্রে কিন্তু ডেটটা এখন আছে, অর্থাৎ আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি যে লাস্ট ডেট অফ সাবমিশন 5/12/2025, অর্থাৎ 5/12/2025 মধ্যে তোমাদের ক্রিকেটের যে ফর্ম সেটা সাবমিট করে আসতে হবে, অর্থাৎ তোমাদেরকে ক্রিকেটের জন্য একটা পারফর্মার নিয়ে আসতে হবে। কিন্তু তার আগে আমার সঙ্গে দেখা করতে হবে, আমি একটা অথরাইজেশন লেটার আমি করে দেবো, সেই লেটারটা নিয়ে গেলে তোমাদেরকে সেই পারফর্মারটা দেবে। কিন্তু আলটিমেটলি যেটা করতে হবে যে যারা খুব ভালো প্লেয়ার, সেরকম প্লেয়ার তারা আসবে আমার কাছে, এবং সেই টিম লিস্ট তৈরি করব, মাঠে গিয়ে প্র্যাকটিস করে ওর সিলেকশনটা হতে পারে। তো আলটিমেটলি একটা ক্রিকেটের ভালো টিম দরকার, কারণ একজন দুজনের খেলা তো নয়, এটা আমাদের কলেজের হয়ে টিমটা তৈরি হবে। তো ক্রিকেটের জন্য যারা আগ্রহী তারা সবাই আসো কলেজে, এবং আলটিমেটলি নিজেরা আগে আমাদের অফিসিয়ালি বা আনঅফিসিয়ালি যাই হোক, আলটিমেটলি একটা লিস্ট তৈরি করো যে মানে মোট কথা ফিজিওলজি ডিপার্টমেন্ট এখানে আসো, এবং আমি দেখি যে কারা কারা খেলতে চাইছো, এবং তাদেরকে নিয়ে হয়তো আমি মাঠে গিয়ে প্র্যাকটিস করিয়ে সিলেকশনটা করতে পারবো যে এই জন খেলতে পারবে। কারণ আমরা নর্মালি হয়তো 16-17 জনের নাম এরকম আমরা এন্ট্রি করতে পারবো, কারণ তোমরা জানো 11 জনের খেলা, বাকিরা অ্যাডিশনালি থাকতে পারে। তো কিন্তু প্রথমে অনেকেই হয়তো ক্রিকেট খেলতে চাইছো, তো তারা সবাই আসো আগে, তো নাম এন্ট্রি করে প্র্যাকটিস করে দের সিলেকশন করা যাবে। কিন্তু তার আগে বোঝা গেল যে মানে ডিসেম্বরের 5 তারিখের আগে কিন্তু তোমাদের ফর্ম নিয়ে এসে ফর্মটা নিয়ে আসতে হবে, কারণ 5 তারিখের মধ্যে আমাদের সাবমিশন করতে হবে। এই হচ্ছে ক্রিকেটের ম্যাটার, কারণ এই মুহূর্তে আমাদের হাতে শুধু ক্রিকেটটাই পড়ে আছে। অ্যাথলেটিক্সটা কালকেই লাস্ট ডেট, যারা আসবে তাদেরকে আমরা অ্যাথলেটিক্সের ক্ষেত্রেও সেম টু সেম, এটা ইন্টার কলেজিয়েটের অ্যাথলেটিক্স যখন হবে তখন যারা অ্যাথলেটিক্সের ডিফারেন্ট ইভেন্টস লাইক হয়তো রান বা লং জাম্প বা তোমার রানেরই একাধিক ডিভিশন 100 মিটার 200 মিটার, তো তারা তাদের পারফর্মারটা ফিল আপ করবে। পারফর্মারটা অলরেডি কলেজে এসে গেছে, একজন নিয়ে এসছে, তো সেই পারফর্মাতে আমি পরের দিকে যাচ্ছি যে কী কী লাগবে, তো সেইভাবে ফিল আপ করতে হবে। তো এই হলো অ্যাথলেটিক্সের ব্যাপার। ওকে, এবারে আমি যাচ্ছি
আলটিমেটলি যদি আমরা এবারে ক্লিয়ারলি লেখা আছে সিলেকশন ট্রায়াল। এই সিলেকশন ট্রায়ালটা ইজি, কারণ ডিরেক্টলি ইউনিভার্সিটিতে গিয়েই তোমাকে ডকুমেন্ট সাবমিশন করে আসতে হবে। তো সেম টু সেম আমি দেখতে পাচ্ছি ক্রিকেটের ক্ষেত্রে সেটা ডেটটা তোমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছ যে ডেটটা ক্লিয়ারলি দেখা যাচ্ছে, লাস্ট ডেট অফ সাবমিশন যদি দেখো ক্রিকেট মেন, তাহলে 16 তাহলে দেখা যাচ্ছে এটা 12/12/2025, মানে তোমার ডিসেম্বরের 12। তো এই ডিসেম্বরের 12 হচ্ছে তোমাদের কাছে লাস্ট ডেট। তো তোমরা কালকে বা পরশু যে কোনো সময় ইউনিভার্সিটি থেকে তোমরা ডকুমেন্ট দিয়ে আসবে। এটা ক্লিয়ারলি লেখা আছে যে তোমার এখানে ক্লিয়ারলি মেনশন করা আছে, দেখবে কি মেনশন করা আছে একটু দেখিয়ে দিচ্ছি আমি। ইউনিভার্সিটি ক্লিয়ারলি লেখা আছে যে সিলেকশন ট্রায়াল। এই সিলেকশন ট্রায়ালের ক্ষেত্রে যারা ইউনিভার্সিটিতে গিয়ে ইন্ডিভিজুয়ালি, কোনো টিম বানানোর দরকার নেই, একদম ইন্ডিভিজুয়ালি তোমরা ডকুমেন্ট ইউনিভার্সিটি থেকে দিয়ে আসবে। তোমার কী কী নিয়ে যেতে হবে সেটা বলে দিচ্ছি, এবং তোমরা ইউনিভার্সিটির হয়ে ক্রিকেটটা খেলবে। এবং তার আগে আমরা দেখতে পাচ্ছি আর ওয়াটার পোলো, মানে ওয়াটার পোলো যদি কেউ খেলতে চায় তাহলে সে অবশ্যই আমরা দেখতে পাচ্ছি 18/11/2025 এর মধ্যে গিয়ে ডকুমেন্ট সাবমিট করতে হবে। এবার কী কী ডকুমেন্ট সাবমিট করতে হবে সেটা আমরা একটু দেখে নিতে পারি, এবং তার পাশাপাশি আমরা আরও কিছু গেম যেগুলো অলরেডি সেই ডেট ওভার হয়ে গেছে, তো আমাদের যেগুলো ডকুমেন্ট হিসাবে লাগবে ক্লিয়ারলি লেখা আছে যে অ্যাডমিট কার্ড, মাধ্যমিক পরীক্ষা, মার্কশিট লাগবে এইচএসের, তার সাথে যদি সে সেকেন্ড সেমিস্টার বা থার্ড সেমিস্টার বা ফিফথ সেমিস্টার হয় তাহলে লাস্ট সেমিস্টারের সিওর এক্সামিনেশন আলটিমেটলি মার্কশিট লাগবে। আর যারা সেমিস্টারে অ্যাডমিশন নিয়েছো ফার্স্ট সেমিস্টার তাদের শুধু এইচএসের মার্কশিট দিলেই হবে। অ্যাডমিট কার্ড অফ সিইউ লাস্ট এক্সামিনেশন, এটা যারা সেমিস্টার 1 তাদের জন্য লাগবে না। কলেজ ফিস বুক অর পেমেন্ট, ই পেমেন্ট রিসিপ্টটা তোমাদের লাগবে। আর এই প্রোফার্মা যেটা তোমরা আলটিমেটলি ইউনিভার্সিটি থেকে আনছো সেটা আলটিমেটলি লাগবে, কারণ সেটা সাবমিট করে আসতে হবে। আর আধার কার্ড। আর আলটিমেটলি এই প্রোফার্মা 6 কলাম নাম্বার 6 এটা কিন্তু যারা আলটিমেটলি ইউনিভার্সিটি ডিরেক্ট সিলেকশনে যাচ্ছ তাদের জন্য লাগবে না, মানে ইউনিভার্সিটির যারা সিলেকশনে যাচ্ছ তাদের 6 নম্বর ছাড়া বাকি সবগুলোই তোমাদেরকে ডকুমেন্ট সাবমিট করে আসতে হবে। এই হলো টোটাল ওয়ে। তো আমি বুঝিয়ে দিলাম যে ইন্টার কলেজের যখনই হবে তখন কলেজের রেসপন্সিবিলিটি থাকছে ইউনিভার্সিটির সাথে সাথে, কিন্তু ইউনিভার্সিটি সিলেকশন ট্রায়ালে অনলি অন ইউনিভার্সিটিরই আলটিমেটলি রোল আছে। ওকে, তো তোমরা ডকুমেন্টটা এই প্রপার ডকুমেন্টগুলো রেডি রাখবে যারা খেলতে চাও। আর আমি বলেই দিচ্ছি ক্রিকেটটাই আছে হাতে। ওকে, তো ক্রিকেটের ক্ষেত্রে এবং ক্রিকেটটা বলে দিই ডিউজ বলে খেলা হবে, ঠিক আছে, যেভাবে ইন্টারন্যাশনাল নিয়ম সেই নিয়মেই খেলা হবে। এবং ইউনিভার্সিটি সিলেকশন ট্রায়ালে যারা ইউনিভার্সিটির হয়ে ক্রিকেট খেলতে চাও তারা ইমিডিয়েট ডকুমেন্ট সাবমিট করে আসো। কলেজের কোনো রকম অথরাইজেশন লাগবে না, কিন্তু আমাদের কলেজের হয়ে যদি খেলতে চাও তাহলে একটা টিম বানাও, তো ভালো করে খেলো। ভিডিওটা ভালো করে শোনো, দেখো, ওকে, বুঝে যাবে।